আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স অ্যাডভান্স লেভেলের 21তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আজকে 21তম ক্লাসে আমরা আল কোরআনুল কারিমে ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি বহাস আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস শিটে আপনাদেরকে নিয়ে যাই আমাদের যে বই আছে আপনাদের কাছে, এই বইয়ের 20তম ক্লাসে পড়াটা আপনারা পাবেন। জি ওস্তাদ, এখানে বইয়ে 21, এখানে দেখাচ্ছে 21তম কিন্তু বাস্তবে 20তম। জি, আজকে আমরা যেটা পড়বো এই বহাসের নাম নফি জাহাদ বিলাম। ওস্তাদ এইটার বলেন তো, এটা বহাসটার নাম কি? নফি নফি জাহাদ জাহাদ নফিস জাহাদ দিলাম। অর্থাৎ যে ক্রিয়ার নফি মাধ্যমে জাহাদুল দিলাম। অতীতকালে, কি করছি? যে ক্রিয়ার মাধ্যমে অতীতকালের কোনো কাজকে অস্বীকার করে নাকচ করা হয়। একটা হচ্ছে নাকচ করা স্বাভাবিকভাবে, আর একটা হচ্ছে অস্বীকার করে নাকচ করা। তাকে নফি জাহাদ বিলাম বলে। যেমন লাম ইয়ানসুর, সে সাহায্য করিনি, এর নাকচ করা হয়েছে, কিন্তু এটা নাকচ করাটা সাধারণ নাকচ না, অস্বীকারমূলক। ওস্তাদ, পার্থক্য আছে একটু। তাহলে যে ক্রিয়ার মাধ্যমে অতীতকালের কোনো কাজকে অস্বীকার করে নাকচ করা হয় তাকে নফি জাহাদ বি লাম বলে। যেমন লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি। আচ্ছা, এটা কিন্তু ওই মাদি মানফির মতো হয়ে গেছে অনেকটা। এখন দেখেন, আমরা আরেকটা শিরোনাম দিয়েছি মা নাসরা ও লাম ইয়ানসুরের পার্থক্য। মা নাসরা, সে সাহায্য করেনি, এটা সংবাদমূলক নাকচ, সে সাহায্য করেনি, এটা সংবাদ দেওয়া হচ্ছে। আর লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি, অর্থ একই রকম দেখতে, কিন্তু এটা অস্বীকারমূলক নাকচ। তাহলে লাম ইয়ানসুর এটা অস্বীকারমূলক নাকচ, আর মা নাসরা এটা সংবাদমূলক নাকচ। উস্তাদ, ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? হুজুর, নিচেরটা যখন জি আমি ওস্তাদ জি। তখন দৃঢ়তার সাথে সইতে হবে। মানে অবশ্যই মানে সে না না, অবশ্যই সাহায্য অবশ্যই করেনি হবে এরকম না। কিছু হবে না। অবশ্যই হওয়া জরুরি না, আচ্ছা আচ্ছা। অবশ্যই হওয়া জরুরি না। আমরা আমরা স্বাভাবিকভাবে নাকচ করতে পারি, কিন্তু সেটা অস্বীকার বোঝানোর জন্য। যেমন আহ বলে আমি সাহায্য করিনি। আমি এই কথাটা কখন বলবো? যখন কেউ দাবি করতেছে তুমি সাহায্য করেছো, তখন ওই অস্বীকার করে আমি তখন বলবো লাম আনসুর, আমি সাহায্য করিনি। আর আগেরটা হলো এটা সংবাদমূলক, আমি সাহায্য করিনি, স্বাভাবিক, সংবাদমূলক। এই হলো পার্থক্য, আর কিছু না। এখন নফি জাহাদ দিলাম, এটাও দুই প্রকার। একটা হচ্ছে মারুফ, আর তা- একটা হলো। তাহলে কি ওস্তাদ ওটা কি না সে সাহায্য করেনি এভাবে বলা যায়? হ্যাঁ, এরকম বলতে পারি আমরা। না সে সাহায্য করেনি, না আমি সাহায্য করি নাই। জি জি। ওস্তাদ এটা বোধহয় অন্তরের একটা ব্যাপার, রাইট? হ্যাঁ হ্যাঁ, এবং এটা এই লাম যখন আসবে তখন আমরা তো বুঝতে পারবো এখানে একটা অস্বীকারের একটা অর্থ আছে, তখন আমরা ওইভাবে ডিল করব। জি আচ্ছা। জি এখন ওস্তাদ জি, বোঝা যাচ্ছে। জি, তাহলে লাম ইয়ানসুর, সে সাহায্য সে করিনি। আচ্ছা, এখানে সে সাহায্য হবে। লাম ইয়ানসুর, সে সাহায্য করিনি। আর লাম ইউনসর, সে সাহায্য প্রাপ্ত হয়নি বা তাকে সাহায্য করা হয়নি। আচ্ছা, চলিয়ে এগুলো নিয়ে যাই। জি উস্তাদ, তাহলে এটাও একটু লক্ষণীয় বিষয়। মুদরের শুরুতে লাম আসতেছে, লাম। লাম এসে কি হচ্ছে উস্তাদ? শেষে জজম দিচ্ছে। গত ক্লাসে কি হয়েছিল? নফি তাকিদ বিলান, নফি তাকিদ বিলান শেষে জবর দিয়েছিল ফাদা। আর নফি জাহাদ বিলাম কি করে উস্তাদ? শেষে জজম দেয়। বুঝতে পেরেছেন উস্তাদ? জি ওস্তাদ। তাহলে লান, গত ক্লাসে যেটা আলোচনা করেছি, লান এসে শেষে জবর দেয়।
মুদরের শেষে, আর লাম মুদরের শুরুতে যুক্ত হয়ে শেষে শেষে জজম প্রদান করে। অর্থাৎ ক্লিয়ার উস্তাদ? জি জি ওস্তাদ, ক্লিয়ার। এখন দেখেন বুঝতে নফিজাহাত বিলাম মারুফ এর একটা রূপান্তর আন্নাসরু মাজদার দিয়ে দিয়েছি, নফিজাহাত বিলাম মাজহুলের রূপান্তর আমরা দিয়েছি এখানে। এখন দেখেন আল কোরআনে নফিজাহাত বিলামের প্রায় 384টি ক্রিয়া ব্যবহার হয়েছে। আমি আপনাদেরকে একটা দিচ্ছি, দেখেন উস্তাদ, কোরআনে যত নফিজাহাত বিলামের সিগা আছে সবগুলো আমরা এখানে উল্লেখ করেছি। সূরার নাম, আয়াত নাম্বার, সর্বশেষ ব্যবহার হয়েছে এটা সূরা ইখলাসের মধ্যে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বুঝতে পেরেছেন উস্তাদ? লাম ইয়ালিদ, লাম ইউলাদ। এই যে জি আলাম ওস্তাদ। নাশরাহ লাকা সদরক একটা সূরা আছে, লাম নাশরাহ, বুঝতে পেরেছেন? এই যে জজম হয়েছে শেষে। উস্তাদ বুঝতে পেরেছেন সবাই? জি জি ওস্তাদ। তা আমি আপনাদেরকে এটার একটা শিট দিয়ে দেবো উস্তাদ, ঠিক আছে? এই লিঙ্কটা দিয়ে দেবো। এই লিঙ্কটা দিয়ে দিলে লাভ হবে কি, কোরআনের কোন কোন আয়াতে এই নফিজাহাত বিলামের ব্যবহার হয়েছে আপনারা সবগুলো ডাটা একসাথে পেয়ে যাচ্ছেন উস্তাদ। উস্তাদ ক্লিয়ার সবার কাছে? জি জি ওস্তাদ, ক্লিয়ার। এখন জি দেখেন ওস্তাদ, জি উস্তাদ, আমরা একটা বারকোড দিয়েছি এখানে, দেখছেন উস্তাদ বারকোডটা? জি একটা ওস্তাদ, জি বারকোড দিয়েছি। জি জি এই ওস্তাদ, বারকোডটা দেখছি। কেউ যদি স্ক্যান করেন এক্ষুনি, just এখনই স্ক্যান করেন, দেখতে পাবেন আমাদের এই 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 ফাইলটাতে আপনাকে নিয়ে চলে যাবে। কেউ যদি এটা স্ক্যান করেন দেখবেন আমাদের এই ফাইলে নিয়ে গেছে আপনাকে। এই সিস্টেম আমি করছিলাম। জি ওস্তাদ, তো এটা স্ক্যান সিস্টেম করেছি, সামনে আরো করব সুন্দর করে। আচ্ছা, প্রয়োজনীয় শব্দার্থ, আল ইনজারু সতর্ক করা, বাবে ইফআলের মাসদার আনজারা ইনজিরু সতর্ক করা, আল ফি'লু ফাতাহা ইফতাহু করা, আল কওলু থেকে মাদি মুদারে ক্বালা ইয়াকুলু বলা, আল ইলমু এটা বাবে সামিয়ার মাসদার আলিমা ইয়ালাম অর্থ জানা। এখন দেখেন নফিজাত বিলাম এর ব্যবহার আল কোরআনে। লাম তুনজির অর্থ কি উস্তাদ? লাম তুনজির মানে তুমি সতর্ক করুনি। লাম তাফআলু অর্থ তোমরা করুনি, তোমরা সকল পুরুষ করুনি। লাম আকুল আমি বলিনি, আল কওলু মাজদার থেকে। লাম তাআলাম অর্থ তুমি জানুনি। লাম তাকুনু, লাম তাকুনু তোমরা হওনি। লাম ইয়াজিদ সে পায়নি। লাম ইয়াকুন সে হয়নি। এই তো ওস্তাদ, এই ছিল আজকে আমাদের পড়া। পড়াটা কিন্তু খুব বেশি না, ওস্তাদ তাই না স্ক্যান ওস্তাদ? করছি, খুব আসছে, ডাউনলোড দেওয়া যাচ্ছে। আসছে ওস্তাদ, ডাউনলোড দেওয়া যাচ্ছে তাই না হ্যাঁ ওস্তাদ? হ্যাঁ, ডাউনলোড দেওয়া যাচ্ছে, জি। এই তো, সুন্দর, মাশাআল্লাহ, ভালো লাগলো তাহলে। ওস্তাদ এখন আমাদের এটা অনুশীলন নিতে, নফিজাহাত বিলাম কাকে বলে, নফিজাহাত বিলামের শাখাগত প্রকার কয়টি, কি কি, আল খুরুজ মাজদার দিয়ে নফিজাহাত বিলামের শাখাগত প্রকার সমূহের অর্থ কেমন হবে, আন্নাসরু সাহায্য করা মাজদার দিয়ে নফিজাহাত বিলাম এর শাখাগত প্রকার সমূহের রূপান্তর বলুন অর্থ সহ। এই হলো আজকে আমাদের ক্লাসে পড়া উস্তাদ। আর আপনারা এইগুলো একটু দেখবেন, দেখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। এটা আহামরি কঠিন কিচ্ছু না উস্তাদ, এটা বুঝের ব্যাপার। এই নফিজাত বিলামের সবগুলো আমরা এখানে উল্লেখ করেছি, সবগুলো ফেল উস্তাদ। তো এটা স্ক্যান করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি উস্তাদ, তো আজকে আমাদের এই ছিল 21 নম্বর ক্লাসের পড়া। তো আজকে আমি সময়টা খুব কম দিতে পারলাম, হ্যাঁ, পড়াটা নিতে পারলাম না, খুবই জি দুঃখিত। ওস্তাদ, জি সমস্যা নেই, ইনশাল্লাহ। আজকে অনেক ক্লান্তি লাগতেছে, দুপুর এখনো খাওয়ার টাইম পাইনি জি জার্নি করার কারণে। নিন নিন, খায় না ওস্তাদ, জি খায় না, ডায়াবেটিস জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। জি। জাযাকাল্লাহ।